আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজটা কিন্তু মা করছে। মা তোমাদের দাদা ভাই তো যখন ছিল এখানে বসে বসে এই সবজিগুলো কেটে কেটে আমাকে দিত, আমি রান্না করতাম। ঠিক সেই জায়গাটা মা আজকে বসে বসে সবজি কাটছে। ভাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল চলে আসলাম মায়ের কাছে। মা রাধা গোবিন্দকে পুজো দেবে এখন। তো দেখো সকালবেলা উঠেই মা তিলক কাটছে। এটা হচ্ছে রাধাকুণ্ডের রজ। তো সেই রাধাকুণ্ডের রজ দিয়েই মা প্রত্যেক দিন দেখো তিলক কাটে। একা একা খুব সুন্দর করে তিলক কাটে। তো এই তিলকটা দেখো কতখানি আছে। এই যে আমিও এখান থেকে যখন আর্নিক করি তখন এখান থেকে তিলক কেটে তারপর আর্নিক করি। বৃন্দাবন থেকে নিয়ে আসছিল এই তিলক মাটি। তো রাধা গোবিন্দ কিন্তু এখনো ঘুমিয়ে আছে। মা এখন তুলবে রাধা গোবিন্দকে, ওই যে মশারিটা নিয়ে মানে ওই সিংহাসনে আছে ঘুমোনো। রাধে রাধে। জয় গোবিন্দ। রাধা গোবিন্দরও বলো যে একবার একটু বলো যে কোথায় আছে, বলো, জানতে পারলেই হবে, শুধু আর কিছু দরকার নেই। রাধে রাধে। মায়ের সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন যাব আর কি রান্নাঘরে, একটু চা খাবো। এই চা করে নিয়ে বাইরে আসলাম এখন। আমাদের এই বাইরে খুব সুন্দর হাওয়া, দরজার পাশে। তো হাওয়াতে আর কি বসলাম, চা মুড়ি সব নিয়ে আসলাম। তো মা ওই যে রাধা গোবিন্দকে ভোগ দিয়েছিল বাতাসা আর মুড়ি দিয়ে, তো মা ওই যে প্রসাদ পাচ্ছে আর আমি এখন চা মুড়ি মানে খাবো আর কি। আর আমার ছেলে পড়তে গেছে, ও আসলে ওর জন্য ভাত আছে, সেইগুলো খেয়ে নেবে। তো এখন বসে একটু চা খেয়ে নিই। দেখো কি সুন্দর হাওয়া আমাদের এখানে। এই দরজার পাশে বসে না খুব সুন্দর হাওয়া, কারণ কি ফাঁকা জায়গা না, ওই জন্য হাওয়াটা বেশি লাগে। আহা হা, কি দারুণ হাওয়া। আমরা এই যে মুড়ি খেলাম, মা মুড়ি খেলো, আমিও মুড়ি খেলাম, চা খেলাম। তো খাওয়া দাওয়া করে এই যে এখন মা ইঁচড় নিয়ে বসেছে। তো আমাকে একটু ইঁচড় কেটে দিচ্ছে। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজটা কিন্তু মা করছে। মা তোমাদের দাদা ভাই তো যখন ছিল এখানে বসে বসে এই সবজিগুলো কেটে কেটে আমাকে দিত, আমি রান্না করতাম। সবজি কেটে গুছিয়ে রেখে দিত সব, এখানে বসে বসেই কাটতো। ঠিক সেই জায়গাটা মা আজকে বসে বসে সবজি কাটছে, তাই মনে করছি আর কি। আর আমার সোনাও এই যে বাড়ি চলে আসছে এখন। তোমাদের দাদা ভাইয়ের লঙ্কা গাছে এই দেখো আরও লঙ্কা হয়েছে। এই যে এখানে দুটো লঙ্কা এই যে ছোট ছোট হয়েছে, আর ওই দুটো লঙ্কা এখনও বড় বড় হয়েছে, কিন্তু খেতে আমাদের একদম মন চাইছে না। মাও বলছে যে আমার খেতে ইচ্ছা করছে না। তো কি করব বলো। এই দেখো এখানে দুটো হয়েছে। এই যে তারপরে এই সাইডের গাছে ওই যে লঙ্কা হয়েছে। এই দেখো অনেকগুলোই কিন্তু লঙ্কা ধরেছে এবার গাছে, কারণ সমস্ত গাছে ফুল এসেছে, প্রত্যেকটা গাছে ফুল হয়েছে। এবার মনে হচ্ছে লঙ্কা অনেকই হবে। এসব গাছ মানে ফেলতেও ইচ্ছা করে না, তারপর সবজি হলেও খেতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার হয়েছে এখন। তোমাদের দাদাভাই থাকলে এই লঙ্কাগুলো আমরা কত আনন্দ সহকারে একসঙ্গে খেতাম সবাই রাধা গোবিন্দকে দিয়ে, সেটা বলে বোঝানো যেত না। তো ও যেহেতু নেই না, এই জন্য আর খেতে আমাদের একদমই মন চাইছে না। কত আশা করে নিয়ে আসছে মানুষটাই লঙ্কাগুলো, ট্রেন থেকে কিনে নিয়ে আসছিল লঙ্কা, যে বাড়িতে লাগিয়ে দেব তাহলে অনেক লঙ্কা ধরবে।
তো সেই আশার জিনিস তো ও খেতে পারলো না বলে আমাদের আর খেতে ইচ্ছা করে না। দেখো এখানে কি মশা, এটার জায়গায় মশা দুকড়ে ধরে তো একটা যাদের মশার জ্বালায় আর ভাল লাগে না, যেখানে যাবা সেখানেই শুধু মশা ছাড়া কিচ্ছু নেই। কালকে রাত্রেবেলায় একটু ছেলে, আমি বিরাটিতে গেছিলাম পাশের বাড়ি একটা দিদির সঙ্গে। তো ছেলে কালকে বলছে মা আমি একটু খাবার খাবো, তো ফ্রাইড রাইস মানে চিলি চিকেন খেতে চেয়েছিল, তো আমি আর করে দিতে পারিনি বাড়িতে। তারপর সেই বিরাটিতে গেছি, যে এই যে বাসন্তী পোলাও আর চিকেন নিয়ে আসছিলাম ওর জন্য। তো রাত্রে কিছুটা খেয়েছে, আর এই মানে বাদবাকিটুক ছিল সকালবেলা, এখন ওকে এই যে গরম করে দিলাম আমার ছেলেকে, ও এখন এটা খেয়ে নেবে। পরে আসলোই মাত্র, তো ওকে এখন দিয়ে দিই খেতে। আর আমি এই যে রান্না আবার বসিয়েছি, আমার জন্য ভাত তরকারি সবই আছে। কালকে দুপুরবেলা খেয়েছিলাম, রাত্রে আর কিচ্ছু খাইনি, শুধু এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়েছি। ওই দুপুরবেলা খেলে আর খেতে ইচ্ছা করে না, তো ওই যে সেই ভাত তরকারি আছে, ওটা যদি পারি আমি এখন খেয়ে নেব। আর ছেলেকে এটা দিচ্ছি খেতে, তো ওটা খেয়ে নিই। তারপরে যে রান্না বান্না করবো এখন, ওই যে আবার ইঁচড় কেটে দিল মা, তো ইঁচড়টা এই যে এখন সিদ্ধ বসিয়েছি, একটু জলে ভাপিয়ে নেবো আর কি। ননদ আসবে, ননদের মেয়ে আসবে দুপুরবেলায়, এখানে খাওয়া দাওয়া করবে, তো সেজন্য আবার রান্নাবান্না করতে হবে আমাকে। ছেলেকে ভাত খেতে দিলাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ও পড়তে বসেছে। আর আমি সকালবেলা একটু তো চা মুড়ি খেলাম, আমি আর ভাত খাইনি, সকালে ভাত খেতে ইচ্ছা করছে না। তো আমি এবার চলে আসলাম আমার রান্নাঘরে এসে রান্নাও শুরু করে দিয়েছি। আমার ননদরা দুপুরবেলায় যেহেতু আমাদের এখানে আসবে, এখানে খাওয়া দাওয়া করবে, ননদের মেয়ে ননদ এখান থেকে এসে তার ভোট দিতে যাবে মনে হয়, শিওর আমি কিছু জানি না এখনও। তো ওদের জন্য রান্নাবান্না করছি। তো এই যে এখানে ইঁচড় রান্না করছে মা, সকালে ইঁচড়টা কেটে দিল, তো তাই রান্না করছি, একদম মাংসের মতন করে রান্না করছি। ইঁচড় চিংড়ি মাছ দিলে ভালো লাগে খেতে, কিন্তু চিংড়ি মাছ যেহেতু আজকে কোনো মাছই আসেনি, তো কী করবো আর, এমনি পেঁয়াজ দিয়ে তাই রান্না করছে একটু রসুন দিয়ে। তো ভালোই লাগবে খেতে, গন্ধ তো ব্যাপক সুন্দর বেরিয়েছে। তো ইঁচড় রান্নাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, ইঁচড়টা কি ভালো হবে? তোমরা অবশ্যই একটু বলবে। আমার কাছে তো বেশ ভালো লাগছে, কারণ আমি একটু চেখে দেখলাম, খুব সুন্দরই লাগছে খেতে। এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। লাস্টে নামানোর আগে একটু ঘি গরম মশলা দেবো, ব্যাস, তাহলে আর কোনো কথা নেই। হয়ে গেছে ইঁচড় রান্না। তো এখন মাছ আছে, 3 পিস মাছ আছে, ওটা রান্না করলে ব্যাস হয়ে যায়। এই যে রান্নাবান্না সেরে কাজকর্ম সব সেরে একদম স্নান করে উঠলাম। তো এখন এই যে রেডি হব, মানে ভোট দিতে যাব। আমার ননদ আসবে ওখান থেকে, আর আমি এখান থেকে যাব, দুজন একসঙ্গে ভোট দিয়ে তারপর আমাদের বাড়িতে আসবো। তাই ননদের সঙ্গে কথা হলো, ননদ তাই বলছে। তো আমার শাশুড়ি আসবে বাড়িতে, স্লিপ টিপ যা আছে মায়ের কাছে রাখা আছে, এসে নিয়ে যাবে। তো যাই, এখন রেডি হই, তাড়াতাড়ি ভোটটা দিয়ে আসি। এই যে দাদা চলে এসেছে ভোটের কার্ড নিতেই, দেখো ভোট দিতে যাবে। এই যে রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি ভোট দিতে। তো দাদার সঙ্গেই যাচ্ছি ভোট দিতে, দাদা এসেছে, আর ওদিক দিয়ে আমার ননদ আসবে, ননদের মেয়ে আসবে, তো সবাই মিলে একসঙ্গে যাই, ভোটটা দিয়ে আসি। দাদাও বসে আছে বাইরে, দাদার গাড়িতে করেই চলে যাব, দাদার টোটো রিক্সা আছে, সেটাতে করেই যাব। দাদার রিক্সায় করে যাচ্ছি আজকে ভোট দিতে। ভাবলাম যে লাইনটা হবে না, তো অনেকটাই লাইন পড়েছে আমারও, যার জন্য একটু দেরি করে আসলাম। আমরা এই যে ভোট দিয়ে এখন বাড়িতে যাচ্ছি। তো ভোট দেওয়া হয়ে গেছে, এই যে ভোট দিলাম। তো দাদার এখনো হয়নি, দাদা লাইনে দাঁড়িয়ে আছে। আর আমার ননদের মেয়ের 3 জনের হয়ে গেছে। তো সবাই ওই যে আমরা একসঙ্গে এখন বাড়িতে যাচ্ছি।
বাড়ি এসে শাড়িটা কোনো রকম সেরে এই যে খেতে বসে পড়েছি, কারণ এত পরিমাণে খিদে পেয়ে গেছে। সকালবেলা একটু চা মুড়ি শুধু খেয়েছি, তো প্রচুর খিদে পেয়ে গেছে। তো সবাই মিলে একসঙ্গে যে এখন বসে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করেই উঠলাম। তো তোমাদের দাদাভাই আজকে আর ভোট দিতে পারলো না, সেটা বড্ড আফসোস লাগছিল আমার। কারণ তোমাদের দাদাভাইয়ের ভোটে যেহেতু নাম আছে, ওর কত আশা ছিল ভোট দেওয়ার। কি শরীর খারাপ, সেই অবস্থায়ও মানুষটা হিয়ারিংয়ে গেছিলো। তো হিয়ারিংয়ে কাগজপত্র সব জমা করে দিয়ে আসছে, নামটাও উঠে গেছিলো ওর। যাই হোক, তো ভোটও হয়ে গেছে, বাড়িতে স্লিপ দিতে এসেছিল। তো ভাগ্যে আর হলো না ভোট দেওয়া। প্রত্যেকবার আমরা ভোট দিতে, মানে আমরা বিশেষ করে আমি আর ননদ একসঙ্গেই যেতাম। তো আমি আর ননদ একসঙ্গে যে দুজন ভোট দিয়ে আসতাম, দুপুরবেলায় যেতাম আমরা। আর তোমাদের দাদাভাই যেত বিকালবেলায়, মানে 5টার দিকে, ঠিক আছে, বিকালবেলায় ভোট দিতে যায় প্রত্যেক বছর। ওকে বলতাম আমাদের সঙ্গে চলো, তো আমাদের সঙ্গে যেত না, বলতো চলে যাও, আমি আমার মতন পরে যাব। তারপর ওই বিকালবেলা ভোটটা দিয়ে আসতো। তাই আজকে খুব মনে পড়ছে ওর কথা, যে সবাই ভোট দিতে গেছে, শুধু মানুষটাই আর পৃথিবীতে নেই যে মানুষটা ভোট দেবে। তো কি বলবো, আর কিছু আর বলার নেই। তো খুব কষ্ট লাগছিল আজকে। ওর বাড়িতে স্লিপও এসেছিল, কারণ যেহেতু ভোটে নাম আছে, স্লিপ এসেছিল। ও আর যেতে পারলো না। আমার শাশুড়ি মায়ের ভোটটা কাটা পড়ে গেছে, ওটা আর হলো, মায়েরটা আর হয়নি। এই দেখি এই ভোটের পরে মায়ের কাগজপত্র সমস্ত কিছু জমা দিতে হবে, যদি মায়ের ভোটটা আবার হয়ে যায়। মায়ের ভোটটা কাটা পড়ে গেছে, কারণ ডকুমেন্টস ঠিক মতন ছিল না বলে ভোটটা কাটা পড়ে গেছে, ওই কারণে। যাই হোক, মনে তো পড়ে হাজার কথা, কত রকম কথা, 24 ঘন্টা মনে পড়ে। সারাদিনে ঘরের ভিতর কি কি করতো না করতো, সমস্ত সময় ভোট দিতে গেছি শুধু চুপ করেই আছি, ওর মুখে মানে ওর কথা শুধু চিন্তা করছি, এরকম একটা ব্যাপার হয়েছে আর কি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, আর কি বলবো।